যে কোনো হঠকারী সিদ্ধান্ত এটাই প্রমাণ করবে যে নতুন করে আবার আরেক ফ্যাসিস্টের জন্ম হচ্ছে। ধন্যবাদ। 2016 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে আইন হাইকোর্টে বাস্তবায়ন করতে পারেনি, এই জনগণের জুলাই অভ্যুত্থানের ফলে আসা ইন্টারিম সরকার তা পূরণ করে হাসিনা থেকে বড় ফ্যাসিস্ট হওয়ার রূপ দেখাচ্ছে, যা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রাইভেট ইউনিভার্সিটি শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি যে আজকে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপ করা হয়েছে, যা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় একটি অযৌক্তিক এবং অমানবিক সিদ্ধান্ত। আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ 2015 সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপ করেছিল। তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের ফলে সারা ঢাকা প্রায় অচল অবস্থা হয়ে গিয়েছিল। তখন ফ্যাসিবাদী সরকার বাধ্য হয়ে সেই কর বাতিল করতে, এক প্রকার বাধ্য হয়ে সেই কর বাতিল করে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে বর্তমান সরকার যেই 15% কর আরোপ করেছে তা আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বিপরীত বলে আমি মনে করি। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা কোনো পণ্য নয়। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 17-এ বলা আছে, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত এদেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। সে তা নিশ্চিতে যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা দিতে সরকার বাধ্য। কিন্তু আমরা দেখছি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা খাতে যেখানে সরকার ভর্তুকি দেওয়ার কথা, সেই জায়গা থেকে শিক্ষা খাতে কর আরোপ করে আমাদের শিক্ষা গ্রহণের যে অধিকার, সেই অধিকার নিশ্চিতে বিঘ্ন ঘটবে বলে আমরা মনে করি। এবং কর আরোপ করা হয় সাধারণত রাজস্ব আয়ের জন্য। রাজস্ব আয়ের জন্য উচ্চ বিলাসী যেই পণ্যগুলো রয়েছে সেই পণ্যের উপর সরকারের কর আরোপ করা প্রয়োজন। কিন্তু শিক্ষা তো কোনো বিলাসী পণ্য নয়। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি, মনীষীদের ভাষায় বলতে হয় যে অনেকেই বলেছেন, তোমরা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধুমাত্র যে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা লেখাপড়া করে সেটা কিন্তু নয়। সেখানে কারা আসে? নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাও প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে। কিন্তু আজকে যদি সরকার প্রাইভেট ইউনিভার্সিটির উপর আয়কর বসায়, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠানের যেই কর্তৃপক্ষ রয়েছে তারা সেটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করবে এবং প্রতিটা সেমিস্টারে শিক্ষা ফিতে তারা অধিক পরিমাণে ডবল শিক্ষা ফি গ্রহণ করতে বাধ্য হবে। সেই জন্য সরকারকে বলবো, আপনারা সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করুন, শিক্ষার্থীদের প্রতি মানবিক হন। যদি আপনারা শিক্ষার্থীদের প্রতি মানবিক না হন, তাহলে যেই শিক্ষার্থীরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেই শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। শিক্ষার্থীদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা আরো লক্ষ্য করেছি, প্রত্যেকটা জায়গাতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করে, সেখানে সর্বোচ্চ কয়েক হাজার শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। সেখানে কয়েক হাজারের জন্য কয়েক লক্ষ শিক্ষার্থীর শিক্ষাকে তো আপনি ধ্বংস করতে পারেন না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আসে থাকার কারণে বাংলাদেশের মধ্যে উচ্চ শিক্ষার মেরুদণ্ড এখনো সোজা আছে। যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো না থাকতো তাহলে এই গুটি কয়েক পাবলিক ইউনিভার্সিটি দিয়ে বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থীর উচ্চ শিক্ষা নিশ্চিত করা কখনোই সম্ভব হতো না। আমরা লক্ষ্য করেছি
সরকার প্রায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রতি বছর হাজার কোটি টাকা ভর্তুকি দেয়, সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য কি পরিমাণ বাজেট সরকার ঘোষণা কিন্তু করে না। ন্যূনতম পরিমাণ বাজেটও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য রাখা হয় না। সেটা আমি মনে করি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি বৈষম্য। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে, মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জীবন দিয়েছে। তাদের প্রতি আর কোনো বৈষম্য আমরা কখনোই মেনে নেব না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের রাজস্ব আয়েরই তো প্রয়োজন। যদি রাজস্ব আয়ের প্রয়োজন হয় তাহলে উচ্চ বিলাসী যে সকল পণ্য রয়েছে, যেমন ব্যক্তিগত কার, রেস্টুরেন্ট, টুরিস্ট, এসব খাতে আপনারা আয়কর বাড়ান, আয়কর বৃদ্ধি করেন, প্রয়োজনে তাদের থেকে দ্বিগুণ পরিমাণে আপনারা কর গ্রহণ করুন। আমরা আরো লক্ষ্য করেছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা তারা কিভাবে কর ফাঁকি দিচ্ছে। প্রতি বছর হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে সেই কর তারা লোপাট করতেছে। সেই কর যেন ফাঁকি দিতে না পারে সেজন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা শিল্প প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায়ের ব্যবস্থা না করে, তাদের কর ফাঁকি যাতে দিতে না পারে সেই ব্যবস্থা না করে আপনারা শিক্ষা ব্যবস্থায় কর আরোপ করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা করছেন বলে আমরা মনে করব।